This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নেতার অবৈধ মোরাম খাদানে পড়ে শিশু মৃত্যু। হুঁশ ফিরছে কই? পূর্ব বর্ধমানের জঙ্গলে মাফিয়ারাজ। আউশ গ্রামের ভালকি এলাকায় সবুজ ঘেরা জঙ্গলে বিঘের পর বিঘে জমি কেটে চলছে মোরাম পাচার। জমি থেকে প্রায় 50 থেকে 100 ফুট নিচ পর্যন্ত মোরামের মাটি কেটে দিনের পর দিন পাচার করছে একদল মাফিয়া। অভিযোগ বাসিন্দাদের। কিছুদিন আগে কোটা এলাকায় মোরাম খাদানে পড়ে মৃত্যু হয় এক শিশুর। কোটি কোটি টাকার রাজস্ব লুটের অভিযোগ মোরাম মাফিয়াদের বিরুদ্ধে। জেলা শাসকের কাছে অভিযোগও জানান মৃত শিশুর পরিবার। প্রশাসনের নাকের ডগায় বেআইনি কাজ চললেও কোনো হেলদোল নেই বলে অভিযোগ। শাসক নেতাদের অঙ্গুলি হেলানি মোরাম মাফিয়াদের বারবারন্ত। কথা বলবো, আমাদের প্রতিনিধি মনতোষ পোদ্দার রয়েছেন সঙ্গে। মনতোষ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে। মোরাম মাফিয়াদের দৌরাত্ম এই তো প্রথম নয়, আগে থেকেই। তাহলে কেন হুঁশ ফিরছে না? একদমই তাই। দেখো, বর্ধমানের আউশগ্রাম, যেটা আমরা জঙ্গলমহল বলেই জানি, বর্ধমানের জঙ্গলমহল, এবং এই জঙ্গলমহলে একটা নয় একাধিক জায়গায় এইভাবে কিন্তু অবৈধভাবে মোরাম খনন করা হচ্ছে। কোন স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে এইভাবে মোরাম খনন করার ফলে যেভাবে গাছ কাটা হচ্ছে, একদিকে যখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে এই যে বিশাল আকার গর্ত তৈরি করা হচ্ছে, এই গর্তের মধ্যে কিন্তু করে বাচ্চাদের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এবং এই ব্যাপারে তারা জেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই মোরাম খাদানগুলি, অবৈধ মোরাম খাদান বন্ধ করার, বা কারা করছে, কারা এই মোরামগুলিকে পাচার করছে, এখান থেকে নিয়ে যাচ্ছে। এই ঘটনায় কিন্তু জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। অন্তত যারা গ্রামবাসী রয়েছেন তারা এটাই জানাচ্ছেন, এবং এর ফলে যারা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। কারণ ইতিমধ্যে একটি বাচ্চা এই খাদানে পড়ে মারা গেছে, পাশাপাশি আরো যে দুর্ঘটনা ঘটবে না এমন বলা যায় না। ফলে স্বাভাবিকভাবেই যারা গ্রামবাসী রয়েছে তারা কিন্তু চরম আতঙ্কের মধ্যে রয়েছে, এবং প্রশাসনে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর এই বিষয়ে তারা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ। ধন্যবাদ। অবৈধভাবে একটা জঙ্গলের মাটি মোরাম সব নিয়ে চলে যাচ্ছে, এটা প্রশাসন দেখার উচিত ছিল। কিন্তু আজকে আমাদের একটাই দুঃখ যে খালটা করেছিল মোরাম মাটি নিয়ে, যে পুরোটা একদম এতটা গভীর করেছে, সেইখানে স্কুল থেকে যাওয়ার পথে ফেরার পথে ছেলেটা পড়ে মরে গেল। আমাদের শাসক দলে যেসব নেতাগুলো আছে ওরা লুটপাট করে খাটটা কেটে মোরাম নিয়ে চলে যাচ্ছে। এটা অবৈধ, একদম অবৈধ। এইভাবে জঙ্গল কাটা যায়? এইভাবে কাটা যাবে না। এমনভাবে যে কাটা হচ্ছে একদম মানে খুব ডিপ, অনেক গভীর, ঠিক আছে। এবার বাচ্চা স্কুলে আসা যাওয়া করতে গিয়ে ওখানে পড়ে মারা গেছে।